2000 শহীদের বিনিময়ে আমরা যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছিলাম, আমরা চেয়েছিলাম এই বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাবো, কিন্তু আমাদের সেই পরিকল্পনাকে ছাত্রদল ধূলিসাৎ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সারা দেশে কিভাবে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আপনারা দেখেছেন আজকে চট্টগ্রাম এবং রংপুরে ইসলামী ছাত্র শিবিরের হেল্প ডেস্কের উপর কিভাবে তারা আক্রমণ করেছে। আমরা দেখতে পেয়েছি বিগত দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তারা একজন শিক্ষার্থীকে রাতভর নিপীড়ন করে এবং তাকে উলঙ্গ করে তার ভিডিও ধারণ করে তারা হুমকি দিয়েছে। আমরা দেখতে পেয়েছি ফরিদপুরে তারা মেয়ে শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে, একজন শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে। আমরা দেখতে পেয়েছি বাম সংগঠনগুলো আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডকে তারা জায়েজ করার চেষ্টা করছে। আমরা বাম সংগঠনকে আমরা বলতে চাই, 80-র দশকে আপনারা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের 22 জন ভাইকে আপনারা হত্যা করেছেন, বর্তমান বাংলাদেশে আপনারা সেই সন্ত্রাসী কার্যক্রম আর চালাতে পারবেন না। ছাত্র শিবির সাধারণ ছাত্রদেরকে নিয়ে আপনাদের এই সন্ত্রাসী কার্যক্রমকে আর বরদাস্ত করবে না। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সারা দেশে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের নেতৃবৃন্দর নির্দেশে তারা সেই দায় শিবিরের উপর চাপানোর যে হীন প্রচেষ্টা করতেছে, সেই প্রচেষ্টাকে সাধারণ ছাত্ররা আর গ্রহণ করছে না। আমরা ছাত্রদলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের নেতাকর্মীদের লাগাম টেনে ধরুন। ছাত্রলীগের যে পরিণতি হয়েছে, নচেত আপনাদের পরিণতি আরো অনেক ভয়াবহ হবে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা ছাত্রদল সহ বাম সংগঠনগুলো যেই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, আপনারা তাদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন।